আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা 49তম বিসিএস এর সাবজেক্টিভ ম্যাথমেটিক্স এর উপর লিখিত টাইপ এমসিকিউ পরীক্ষা দিবেন, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমাদের 49তম বিসিএস এর যে স্পেশাল সাজেশন রয়েছে, সেখান থেকে পরীক্ষায় আসার মতো কয়েকটি ম্যাথ আপনাদেরকে আমি দেখাবো, এবং ওভারঅল একটি সাজেশন আপনাদেরকে আমি ডেমো দেখাবো। সেজন্য পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা যদি প্রথমে দেখি পার্ট ওয়ান, গ্রুপ ওয়ান এর মধ্যে পার্ট ওয়ান হলো অ্যালজেব্রা, অ্যানালাইটিক্যাল জিওমেট্রি এবং লিনিয়ার অ্যালজেব্রা, এই তিনটা মিলে হলো 25 মার্কস। তো অ্যালজেব্রা থেকে এখানে প্রথম টপিক হলো অর্ডার প্রপার্টিজ অফ রিয়েল নাম্বার। এর মধ্যে অন্যতম প্রপার্টি হলো ট্রাইগোটমি ল এবং ক্রমণীয়তা বিধি বা ট্রানজিটিভ ল। এর ট্রাইগোটমি বিধি, ক্রমণীয়তা বিধি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এগুলা বাস্তব সংখ্যার অর্ডার প্রপার্টিজ, এগুলো অবশ্যই পড়তে হবে। এরপর আলাদা একটা টপিক রয়েছে সেবিসেভের অসমতা কোনটি, এটিও খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে দেখতে হবে। আমি এখানে ওভারঅল সাজেশন দিয়েছি, ওই সাজেশনের উপরেও আবার যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আবার একটু আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। যেমন এখানে 11 নম্বর যে ম্যাথটি, এরকম একটি দ্বারা দিয়ে বলতে পারে যে এটার আরতম পদ কত। এই ধরনের ম্যাথ গুলো গুরুত্বপূর্ণ। এরপর আমরা যদি দেখি সমীকরণ তত্ত্বের যে সিনথেটিক ভাগ করলে, অর্থাৎ কোন একটা ফাংশনকে x-2 এরকম একটা টার্ম দ্বারা সিনথেটিক ভাগ করলে ভাগফল কি রকম হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর ডিসকাস রুল অফ সাইনের সাহায্যে এরকম একটা ফাংশন দেওয়া থাকবে, এখানে বলা থাকবে যে সমীকরণের কয়টি ধনাত্মক বাস্তব মূল, কয়টি ঋণাত্মক বাস্তব মূল আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এভাবে এখানে আমরা অ্যালজেব্রা পার্ট আলোচনা করেছি। এরপর যদি আমরা এখানে দেখি, আরেকটি হলো এরকম একটি অসমতার যে একটা প্রমাণ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, সেটি আসতে পারে, এগুলো ভালো করে দেখতে হবে। এরপর অসমতার যে সমাধান, এগুলো কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরপর ডিমোভার্স থিওরেমের সাহায্যে যে x⁻7=1 বা x⁻6=1 এর সমাধান কি হবে, সেগুলো কিন্তু আপনাদেরকে ভালো করে শিখতে হবে, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে যদি আমরা অন্যান্য যে অধ্যায়গুলো আছে সেগুলো দেখি, যেমন এখানে আমরা অ্যানালিটিক্যাল জিওমেট্রিতে যদি দেখি, এখানে বলা হতে পারে যে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ সমীকরণ কখন জোড়া সরলরেখা নির্দেশ করবে, কখন কৌণিক নির্দেশ করবে, কখন বৃত্ত নির্দেশ করবে, কখন বৃত্ত হবে, উপবৃত্ত হবে, অধিবৃত্ত হবে, এগুলো ভালো করে দেখতে হবে। এরপর হলো এখানে কোন একটা বিন্দু দিয়ে তার পোলার স্থানাঙ্ক কি হবে, কার্তেশিয়ান স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক, পোলার থেকে কার্তেশিয়ান স্থানাঙ্ক, এরপর একটা ইকুয়েশন দিয়ে এটার পোলার ইকুয়েশন কি রকম হবে, খুবই গুরুত্বপূর্ণ। এরপর যদি আমরা এখানে দেখি আরো এমসিকিউ গুলা, এখানে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা এমসিকিউ হলো দুটা সরলরেখা, ত্রিমাত্রিক জ্যামিতিতে দুটা সরলরেখার মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব কত হবে, সেগুলো দেখতে হবে। এরপর ভেক্টরের যে উপাংশ, তারপর লম্ব একক ভেক্টর, এগুলো দেখতে হবে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট হলো ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট, এটি পরীক্ষা প্রায় সময় প্রমাণ আকারে আসে। ট্রিপল প্রোডাক্ট অনুসারে নিচের কোনটি সত্য, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর জ্যামিতিক একটা প্রমাণ আছে, কোন একটা সরলরেখা যদি কোন একটা পরাবৃত্তকে স্পর্শ করে, তাহলে এখানে কোন কন্ডিশনটি সত্য হবে, c=a/m, এরকম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালোভাবে দেখতে হবে। এরপর যদি আমরা আরো দেখি পার্ট ওয়ান এর লিনিয়ার অ্যালজেব্রা থেকে, লিনিয়ার অ্যালজেব্রা থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো এরকম যে কখন ইউনিক সলিউশন থাকবে, কখন নো সলিউশন, কখন মোর দ্যান ওয়ান সলিউশন থাকবে, এরকম 2x2 ম্যাট্রিক্স এর যে ইনভার্স ম্যাট্রিক্স কি রকম হবে সেটা আসতে পারে। কিন্তু 3x3 ম্যাট্রিক্স দেওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ 3x3 ম্যাট্রিক্স এর ইনভার্স বের করার কোনো শর্টকাট টেকনিক নাই, এটা অনেক বড় সময় লাগবে, সেটা দিবে না। তবে 2x2 ইনভার্স ম্যাট্রিক্স এর একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হলো 1/ad-bc। এরপর এখানে 2 আর 4 দুটার ইন্টারসেন্স, আর এখানে সাইনের ইন্টারসেন্স হয়। এরপর যদি আমরা আরো খেয়াল করি, এখানে সাব স্পেস কি, এগুলো দেখতে হবে। তবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো হলো, এই যে এখানে একটা প্রমাণ আছে, এই যে প্রমাণটা, ইউ এবং ডাব্লিউ যদি বি এর দুটা সাবস্পেস হয়, তাহলে এখানে ডাইমেনশন অফ ইউ প্লাস ডাব্লিউ কত হবে, এটা একটা প্রমাণ আছে সরাসরি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর যদি আমরা দেখি লিনিয়ার ট্রান্সফরমেশনের যে সংজ্ঞা, সেগুলো দেখতে হবে যে সংজ্ঞা অনুসারে নিচের কোনটি সত্য।
আর ম্যাট্রিক্স এর লিনিয়ার ট্রান্সফরমেশন। এরপর মোস্ট ইম্পর্টেন্ট হলো হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে, দিয়ে বলবে ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত হবে। এখানে যে অ্যান্সার গুলো সেগুলো বোল্ড হরফে দেওয়া আছে। আহ, সময় স্বল্পতার কারণে আমরা ব্যাখ্যাগুলো দিই নাই, তবে আপনারা ব্যাখ্যাগুলো দেখে নেবেন। যেমন এখানে অ্যান্সার গুলো শুধুমাত্র বোল্ড হরফে দেওয়া আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা ম্যাট্রিক্স যদি 2 into 4 অর্ডারের হয় এবং র্যাঙ্ক যদি 3 হয় তাহলে নালিটি কত হবে। আমরা জানি র্যাঙ্ক প্লাস নালিটির একটা সূত্র আছে। হ্যাঁ, ওই সূত্রটা ইউজ করে কিন্তু আমরা এটা বের করতে হবে। ঠিক আছে, অর্থাৎ র্যাঙ্ক প্লাস নালিটি হলো ডাইমেনশন অফ ভি, এরকম একটা সূত্র প্রমাণ আছে, সেটা শিখতে হবে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি এমসিকিউ হলো এই আপনাদের কোন একটা ম্যাট্রিক্সের যে আইগেন ভ্যালু বের করা হয়, সেটা 3 into 3 ম্যাট্রিক্স হয়, 2 into 2 ম্যাট্রিক্স হোক, এরপর ক্যালকে শিখতে হবে। এগুলা লিনিয়ার অ্যালজেব্রা থেকে কিছু গুরুত্বপূর্ণ দেখালাম, এখানে আরো দেওয়া আছে। এরপর যদি আমরা গ্রুপ বি রিয়াল অ্যানালাইসিস থেকে দেখি, এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হলো কমপ্লিটলেট এক্সিওমটা কি রকম হবে, এরপর সুপ্রিমাম ইনফিমাম কি রকম হবে, একটা সেট দেওয়া থাকবে, সুপ্রিমাম কি ইনফিমাম কি হবে, সরি। এরপর যদি আমরা এখানে খেয়াল করি, সেটা হলো ডাইভারজেন্ট কখন হবে, কনভার্জেন্ট কখন হবে, এরপর অল্টারনেটিভ সিরিজ কে। এরপর আমরা এখানে আরো যদি খেয়াল করি, সেটা হলো মিন ভ্যালু থিওরেম অনুসারে কন্ডিশন কোনগুলা প্রযোজ্য, এখানে কোনগুলা সত্য হবে কোনগুলা মিথ্যা হবে সেগুলো জানতে হবে, অর্থাৎ মিন ভ্যালু থিওরেমের যে কন্ডিশন কোনগুলা সেগুলো মাথায় রাখতে হবে। এরপর আর্কিমিডিয়ান প্রপার্টিজ, মোস্ট ইম্পর্টেন্ট, এটা এটা কিন্তু প্রমাণ আকারে পরীক্ষায় আসে। আর্কিমিডিয়ানের যে প্রপার্টি বা বৈশিষ্ট্য আছে সেটা শিখতে হবে। এরপর আপনাদের এরকম গুরুত্বপূর্ণ টার্মগুলো শিখতে হবে। এরপর ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পার্ট 1 এর, সেটা হলো পার্ট 1 গ্রুপই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। তার মধ্যে এরকম একটা ফাংশন দেওয়া থাকতে পারে, তার ডিওয়াইডিএস ডেরিভেটিভ বের করা, এরকম বিভিন্ন রকম ফাংশন আছে যেগুলো আপনাদের পরীক্ষায় আসবে। তারপর রোজ থিওরেমের যে কন্ডিশন গুলো আছে এগুলো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। বা রোজ থিওরেমের সাহায্যে, খুবই গুরুত্বপূর্ণ, এই যে 5 নম্বর যে ম্যাটটি দেওয়া আছে, রোজ থিওরেমের সাহায্যে আমরা কিভাবে সি এর মান বের করবো, সেটাও আসতে পারে পরীক্ষায়। এভাবে আপনারা এখানে এগুলা শিখতে হবে। আবার টেলর সিরিজ কখন ম্যাকলরিন সিরিজে কনভার্ট হয় সেটা আপনাদেরকে জানতে হবে। এরপর যদি আমরা দেখি মোস্ট ইম্পর্টেন্ট কিছু ম্যাথ, সেটা হলো কোন একটা ফাংশন কোথায় ইনক্রিজিং হয়, কোথায় কনকেভ আপ হয়, কোথায় ইনফ্লেকশন পয়েন্ট পাওয়া যায়, কোথায় ম্যাক্সিমাম ভ্যালু হয়, কোথায় মিনিমাম ভ্যালু হয়, এগুলো আসবে এই পরীক্ষা, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। তারপর এখানে যে কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অফ দ্য কার্ভ ট্যানজেন্টস আর প্যারালাল টু এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস, এই ধরনের ম্যাথ গুলো পরীক্ষা থাকে। তারপরে একটা ইকুয়েশনের স্লোপ, এগুলো দেখতে পারেন। আমি মোস্ট ইম্পর্টেন্ট গুলো আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এরকম একটি ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত, সেগুলা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন এক্স বাই লন এক্স বা লন এক্স বাই এক্স, 1/x⁴, এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর ইনডিটারমিনেট ফর্ম থেকে এরকম আপনাদের বিভিন্ন লিমিটিং ভ্যালু দিয়ে বলবে যেগুলোর মান কত। তো এভাবে আমরা প্রত্যেক অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ গুলো সাজিয়েছি। আমরা যদি এখানে আরো খেয়াল করে, যেমন ইন্টিগ্রাল ক্যালকুলাস এর মধ্যে বিভিন্ন রকম ইন্টিগ্রেশন, এরপর রিডাকশন ফর্মুলার মধ্যে এরকম 10⁵x টিএস কত হবে, বা 7x টিএস কত, বা 6x টিএস কত হবে, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। এরপর কোন একটা আহ, এখানে যদি আমরা খেয়াল করি, সেটা হলো এই যে কন্ডিশন অফ ইন্টিগ্রেশনের, মানে সেম লিমিট যদি থাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ, সেক্ষেত্রে 2 কে আগে লিখে 0 to a লেখা যায়, এটা একটা প্রপার্টি যেটা দেখা যায়। তারপরে এই যে এই ধরনের ইমপ্রপার ইন্টিগ্রাল খুবই গুরুত্বপূর্ণ, এগুলো দেখতে হবে ভালো করে। এরপর যদি আমরা আরো খেয়াল করি, এখানে আহ এখানে আমরা কন্টিনিউয়াস ফাংশনে যে রোজ থিওরেমটা আপনাদেরকে অবশ্যই ভালো করে জানতে হবে। এখানে রোজ থিওরেমের যে কন্ডিশন গুলো সেগুলো শিখতে হবে, এখানে এমসিকিউ আকারে দেওয়া আছে। এরপর আপনাদের এরকম ইন্টিগ্রেশন অফ লন এস ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এক্স লন এস ডিএক্স, এগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের থাকে পরীক্ষায়, ইউবির ফর্মুলা দিয়ে করতে হয়। এরপর হলো এই যে ধরনের ইন্টিগ্রেশন গুলো, ইন্টিগ্রেশন অফ e⁴x f(x) প্লাস এ প্রাইম এক্স ডিএক্স হলে এটা ফর্মুলা হলো ইন্টিগ্রেশন অফ ইএক্স, সরি, এটা ফর্মুলা হলো e⁴x ডিএক্স।
এই ধরনের একটা ফর্মুলা আছে, এটা দিয়ে এটা সলভ করতে হয়। এই ধরনের ইন্টিগ্রেশন গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ইন্টিগ্রেশনের অনেকগুলা ফর্মুলা আছে, তবে এর মধ্যে কিছু কমন ফর্মুলা হলো ইউবি ফর্মুলা, তারপরে ই টু পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডি এর সমান ই টু পাওয়ার এক্স এফ এক্স। এগুলা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর সেগুলো আবার ডেফিনিট ইন্টিগ্রাল আকারেও আসতে পারে। আবার আপনাদের এরকম এই বিভিন্ন রকম প্রমাণগুলো তুলে দিতে পারে, যেমন হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য স্পিয়ার জেনারেটেড রিভলভিং দ্য সার্কেল এত অ্যাবাউট এক্স অ্যাক্সিস অর ওয়াই অ্যাক্সিস বরাবর। এগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভর্তি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পর্যায়ে পরীক্ষায় এসে থাকে, এবং এগুলো এমসিকিউ আকারে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনাদের সবগুলা কিন্তু সহজ দিবে এমন না, সহজ দিবে, মিডিয়াম দিবে, আবার অনেক কঠিনও দিবে। যেমন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওয়াই স্কোয়ার 4x এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এই দুইটা প্যারাবোলা বা পরাবৃত্তের যে ইন্টারসেক্টিং পয়েন্ট এরিয়া, কমন এরিয়া যেটা, তার ক্ষেত্রফল কত হবে সেটা কিন্তু বের করতে অনেক সময় লাগে। এগুলো অ্যান্সার গুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। 16² বাই 3 স্কোয়ার ইউনিট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর যদি আমরা পার্ট টু মেকানিক্স পার্টে যাই, এখানে আপনাদেরকে মোটামুটি মুখস্থ করতে হবে বেশিরভাগ সাবজেক্ট। তো এখানে আমাদের এখানে আমরা যেগুলো আলোচনা করেছি, যেমন আমরা যদি দেখি, এই যেমন এটা হলো থ্রি ফোর্সেস অ্যাক্টিং এট এ পয়েন্ট রিমেইন ইকুইলিব্রিয়াম ইচ ফোর্স ইজ ইকুয়াল টু প্রপোর্শনাল, এটা হলো লামিস থিওরেমটা আপনাদেরকে দেখতে হবে এসএসসি পর্যায়ে। মেকানিক্স এর জন্য আপনাদের অবশ্যই অনার্স এর যে মেকানিক্স বা বলবিদ্যা আছে তার বেসিক গুলা দেখতে হবে, আর সাথে এসএসসির যে স্ট্যাটিক্স এন্ড ডাইনামিক্স, গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা রয়েছে, সেগুলার যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে ম্যাথ গুলো আসছে সেগুলো কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে। যেমন এই টাইপের ম্যাথ গুলা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসছে, এগুলো আপনাদেরকে সলভ করতে হবে, কারণ অ্যাডমিশন টেস্ট থেকেও কিন্তু মেকানিক্স এর প্রশ্ন হতে পারে। এরপর কোন একটা বডি ইকুইলিব্রিয়াম কখন হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। তারপর কখন আনস্টেবল ইকুইলিব্রিয়াম কি, এর উদাহরণগুলো কি কি, এগুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন 8 নাম্বারটা, আবার কোন একটা বস্তুকে নিক্ষেপ করা হলে এটা ম্যাক্সিমাম উচ্চতা খুঁজতে যে পৌঁছার সময় তার উচ্চতা কত হবে, ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। এগুলো সরাসরি এসএসসি প্রমাণ আছে, এসএসসি তো প্রমাণ আছে। এরপর টর্ক ইকুয়ালস টু আই আলফা, অর্থাৎ টর্ক মানে হলো ঘূর্ণায়মান বল, এটাকে টর্ক দ্বারা ইন্ডিকেট করা হয়। তো এটা হলো আইটা হলো ইনার্শিয়া, জড়তা, আর আলফা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তো এটার একটা সম্পর্ক আছে, এগুলো আপনাদেরকে শিখতে হবে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট দুইটা এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, সেগুলো হলো ল্যাগ্রেঞ্জিয়ান। ল্যাগ্রেঞ্জিয়ানের ইকুয়েশন হলো টি মাইনাস বি, বিটা হলো পটেনশিয়াল এনার্জি, আর টিটা হলো কাইনেটিক এনার্জি। এটা থেকে এটা মাইনাস করলে আমরা ল্যাগ্রেঞ্জিয়ানটা পাই, আর এটার ইকুয়েশনটা হলো এটা। তো এখানে ল্যাগ্রেঞ্জিয়ান এলকে কিভাবে লিখতে হয় এবং ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন হরমোনিক সিস্টেমের ক্ষেত্রে কি রকম হবে সেটা কিন্তু আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, এগুলো অবশ্যই আপনাদেরকে ভালো করে দেখতে হবে। এরপর যদি আমরা আরো খেয়াল করি কিছু এমসিকিউ, যেমন এই এখানে এই টাইপের ম্যাথ গুলো, এগুলো বিসিএস ইয়ার কোশ্চেন আসছে, তো এগুলো কিন্তু আপনাদেরকে সলভ করতে হবে। যারা আমাদের কোর্সে ভর্তি আছে অলরেডি আমরা তাদেরকে পিডিএফ গুলো দিয়েছি, সেখানে সলিউশন দেওয়া আছে। তো সময় স্বল্পতার কারণে আসলে এতগুলো ম্যাথ সমাধান দেওয়া সম্ভব না, আমরা শুধু অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি। এগুলো বিসিএস ইয়ার কোশ্চেন, এগুলো আপনাদের আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর আপনাদের ভার্চুয়াল ওয়ার্কের সংখ্যা অনুসারে ফি ডট ডেল ফি এটা ইকুয়াল টু 0, এটা কিন্তু অবশ্যই শিখতে হবে। ঠিক আছে, এরপরে যে এটা কিন্তু বিসিএস ইয়ার কোশ্চেন, হোয়াট ইজ দ্য সেন্টার অফ গ্রাভিটি অফ দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য প্যারাবোলা ওয়াই স্কয়ার 4x এবং x অ্যাক্সিস আর লেটাস্ট রেক্টাম দ্বারা এরিয়াটা কি হবে। এখন এরিয়াটা যদি আপনারা বের করেন এগুলো অনেক সময় লাগবে, এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। আমি আবারও বলতেছি মেকানিক্স অংশে আপনাদেরকে বেশিরভাগ মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। এরপর এসএসসি পর্যায়ের জন্য আপনাদের লামিস থিওরেমটা করতে হবে। লামিস থিওরেম কখন প্রযোজ্য হয়, লামিস থিওরেম অনুসারে আমরা কি ইকুয়েশন কিভাবে লিখতে পারি, তারপর লামিস থিওরেম অনুসারে কোনটা সত্য হবে বা মিথ্যা হবে, অর্থাৎ এর কন্ডিশন বা শর্তগুলো কি কি সেগুলো আপনাদেরকে অবশ্যই ভালো করে শিখতে হবে। এরপর এসএসসি রিলেটেড কিছু ম্যাথ আছে, যেমন 42 নাম্বার, সেটাও দেখা যায়। তো আমরা যদি এভাবে দেখি মেকানিক্স কিন্তু আপনাদেরকে আবার এই ধরনের ইকুয়েশন গুলো শিখতে হবে। ম্যাক্সিমাম হাইট অফ প্রজেক্টাইল projected vertically upward with initial velocity u is ac equals to e square by 2g।
হ্যাঁ, সর্বোচ্চ উচ্চতা কত হয়, তারপরে এটা সাধারণ ইকুয়েশন গুলো কি, তারপর কলিং টাইম, পড়ান্ত বস্তুর ক্ষেত্রে সময় কত হবে। হ্যাঁ, আপনাদের এগুলা এসএসসি পর্যায়ে কিন্তু ফর্মুলা গুলো রয়েছে, সেগুলো দেখতে হবে। এরপর মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স প্রথমে রয়েছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, সরি ডিফারেনশিয়াল ইকুয়েশন, অন্তরক সমীকরণ। এখানে অর্ডার কি সেটা দিতে পারে, তবে এগুলো একটু লেস ইম্পর্টেন্ট, কারণ সহজ। কিন্তু বেশি ইম্পর্টেন্ট হলে এরকম একটা ইকুয়েশন দিয়ে দিবে, দিয়ে বলবে এটার সলিউশন কি হবে। হ্যাঁ, ছোট ছোট ডিফারেনশিয়াল ইকুয়েশন দিবে। তারপরে এরকম ইকুয়েশন দিয়ে বলবে যে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে। এই যে এখানে ওয়াই এর যে সহগ ই টু দি পাওয়ার পি ডিএক্স, আর ওয়াই এর সহগ যেটা পি, যেটা হবে সেটা হলো পি। পি হলো এক্স এর ফাংশন বা কনস্ট্যান্ট। যাই হোক, এরপর আমরা যদি দেখি এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে সেকেন্ড অর্ডারের, বলবে এটার এই ওয়াই ওয়াই সি, এটা হলো ওয়াই সি কমপ্লিমেন্টারি ফাংশন কত হবে, সেগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এরপর এখানে পার্টিকুলার ইন্টিগ্রালও কিন্তু আলাদাভাবে দিতে পারে, সেটাও দেখাবো পরে। তারপর গামা ফাংশনকে কিভাবে লিখতে হয়, গামা ফাংশনের ইয়ারটা কি, অবশ্যই অবশ্যই এগুলো পড়তে হবে। এগুলো মানে অনেক ইম্পর্টেন্ট, মানে আসার মতোই মনে হয় যে এগুলো পরীক্ষা চলে আসছে এরকম। গামা হাফের মান কত, রুট ওভার পাই। আবার গামা ফাংশন এবং বিটা ফাংশনের মধ্যে সম্পর্কটা কি, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা কোনোভাবে স্কিপ করতে পারেন না। এরপর বিটা ফাংশনের যে বিটা ওয়ান এন বা বিটা এন ওয়ান এর মান কত হবে, তখন ফাংশনের মধ্যে মান বসা দিলে আপনারা এগুলা বের করতে পারেন। তারপর লেজেন্ডার পলিনোমিয়ালের জেনারেটরিভ ফাংশন দেখা যায়। তারপর এখানে যে রিকারেন্স রিলেশন কি রকম হবে, এগুলো এরকম বিভিন্ন দেখা যায়, দেখতে হবে। তবে এখানে আরেকটা বিষয় হলো এই আপনাদের বেসেল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি রকম, সেটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। আবার এখান থেকে বিভিন্ন মান আছে, যেমন যে হাফ এক্স ইকুয়ালস টু রুট ওভার টু বাই ফাইভ এক্স সাইন এক্স। আবার যে মাইনাস হাফ এক্স একটা আছে, সেটা হলো রুট ওভার টু বাই পাই এক্স কজ এক্স, মাইনাস হলে এটা আসে। এরকম ফর্মুলা আছে। আবার কোশি রিমেন ইকুয়েশন কিরকম, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনাদের পড়তে হবে, এগুলো কোনোভাবে স্কিপ করা যাবে না, এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা 99%। এরপর আপনাদেরকে রিসাইডিউ থিওরেম গুলো তো দেখতে হবে, তবে এগুলো কিভাবে আসতে পারে, যেমন এরকম একটা ম্যাথ থাকবে যে রিসাইডিউ থিওরেম অফ অ্যাবজেক্ট, রিসাইডিউ অফ অ্যাবজেক্ট এট জেড ইকুয়ালস টু আই, অর্থাৎ কোন একটা পয়েন্টে কোন একটা কমপ্লেক্স ফাংশনের রিসাইডিউ কত হবে সেটা বের করতে হয়, আর সেটা বের করতে হয় এই ফর্মুলা দিয়ে। তো ফর্মুলাটা আপনাদের শিখে রাখতে হবে, এবং রিসাইডিউ কিভাবে বের করতে হয় সেগুলো অবশ্যই জানতে হবে। এরপর আপনাদের বিভিন্ন ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে বলবে এটা সমাধান করতে হবে, এগুলো সব বিসিএস ইয়ার কোশ্চেন, এগুলো সমাধান কিন্তু বেশি বড় না। এই জন্য বিসিএস লিখিত পরীক্ষার যে রিটেন কোশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে, এখান থেকে অবশ্যই কোশ্চেন আসবে। আমি আবারও বলতেছি, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, বিসিএস ইয়ার কোশ্চেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। আর যারা অলরেডি আমাদের কোর্সে ভর্তি আছেন তারা আমাদের বইটি পেয়েছেন, পিডিএফ পেয়েছেন, এবং সেখানে অনেক এমসিকিউ দেওয়া আছে, সেগুলো প্র্যাকটিস করলে আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো একটা অংশ কমন পাবেন। এরপর বিটা গামা ফাংশন থেকে যদি আমরা দেখি এই ধরনের ইয়াগুলা ইন্টিগ্রেশন গুলো আসতে পারে। এরপর আপনাদের যে আরো আছে এখানে, আমরা যদি খেয়াল করি, সেটা হলো এই এরকম ইন্টিগ্রেশন দিয়ে এটার মান কত, পিএন মাইনাস ওয়ান এর মান কত, এই যে যে মাইনাস হাফ এক্স যেটা বলেছিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ এগুলা। আবার কোন একটা ফাংশন হারমোনিক কখন হবে, এটা কন্ডিশনটাকে খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রায় 270টি এমসিকিউ দেওয়া আছে, সবগুলাই গুরুত্বপূর্ণ, কিন্তু ওগুলোর মধ্যে আবার কিছু এমসিকিউ আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আপনাদেরকে শিখতে হবে। যেমন কোশি রহমান ইকুয়েশনটাকে আবার এভাবে লেখা যায়, ডেল ইউ বাই ডেল এক্স মাইনাস ইকুয়ালস টু মাইনাস ডেল বি বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডেল বি বাই ডেল এক্স, বাই ইউ এক্স ইকুয়ালস টু মাইনাস বি ওয়াই, আর ইউ ওয়াই ইকুয়ালস টু মাইনাস বি এক্স, পার্শিয়াল ফাংশন দিয়ে লেখা যায়। এরপর আপনারা এখানে আরো শিখতে হবে যে অ্যানালাইটিক যে ফাংশন গুলো আছে, এখানে এফ প্রাইম এর মান কত, এফ এর মান কত হবে, তারপর এখানে রিসাইডিউ কিভাবে বের করতে হয়। এরপর আপনাদের যে ইয়াগুলা দেওয়া আছে ইমপ্রপার, এখানে যে কিছু ইন্টিগ্রেশন দেওয়া আছে সেগুলো আপনাদেরকে করতে হবে, কন্টুর ইন্টিগ্রাল গুলা, সেগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমি এখানে সবগুলো আপনাদেরকে দেখানো সম্ভব না, যেহেতু আমাদের এটা সিক্রেট পিডিএফ, আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যে পরীক্ষার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট। এখানে প্রায় 270টি এমসিকিউ দেওয়া আছে। তো আপনাদের জন্য ওভারঅল সাজেশন হলো, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর বেসিক অ্যাকর্ডিং টু দা পিএসসি সিলেবাস। আপনাদেরকে পিএসসি সিলেবাস অনুসারে যে বেসিক কনসেপ্ট গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। নাম্বার টু হলো আপনারা অবশ্যই
বিসিএস লিখিত পরীক্ষার বিগত সালে ছোট ছোট ম্যাথ এবং প্রমাণগুলো করতে হবে। আর মেকানিক্স এর ক্ষেত্রে প্রমাণগুলো মুখস্থ করে ফেলতে হবে, কিছু করার নেই। আর যেটা করতে হবে সেটা হলো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ম্যাথ গুলা করতে হবে, যেমন ক্যালকুলাসের জন্য, কমপ্লেক্স বা জটিল সংখ্যার জন্য, তারপর পলিনোমিয়াল বা বহুপদী, এরপর আপনাদের স্ট্যাটিস্টিক্স, ডাইনামিক্স, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এই যেগুলা এসএসসির সাথে মিল আছে সেগুলোর জন্য এসএসসির যে সিলেবাস সেটা ফলো করতে হবে, ফলো করে সেখান থেকে ইউনিভার্সিটির পোর্শনটা পড়তে হবে। অর্থাৎ পিএসসি সিলেবাসের রিলেটেড যে ইউনিভার্সিটির যে টপিক গুলা রয়েছে সেগুলা, সরি, পিএসসি সিলেবাস রিলেটেড কলেজ পর্যায়ের যে টপিক রয়েছে, যেমন পিএসসি সিলেবাস অনুসারে আমাদের কমপ্লেক্স অ্যানালাইসিস রয়েছে, সরি, কমপ্লেক্স নাম্বার রয়েছে, সেটা আমরা এসএসসি থেকে শিখবো। তারপর পলিনোমিয়াল বা বহুপদী রয়েছে, সেটা আমরা এসএসসি থেকে করবো। ক্যালকুলাস রয়েছে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এগুলো সবগুলো এসএসসি থেকেও দেখতে হবে। এরপর আপনাদের স্ট্যাটিক্স, স্থিতিবিদ্যা, ডাইনামিক্স, গতিবিদ্যা, এগুলো কিন্তু আপনাদের কলেজ পর্যায়ের যে অ্যাডমিশন টেস্ট প্রশ্নগুলো রয়েছে, কলেজ পর্যায়ের সিলেবাস, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোর্সেস, সেগুলো সলভ করতে হবে। তাহলে আপনারা ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পেতে পারেন। তো আমি আবারও বলবো, হতাশ হওয়ার কারণ নেই, তবে ওভারঅল একটা সাজেশন থাকবে, আপনারা নেগেটিভ নাম্বার দাগাবেন না। যেগুলো 50% প্লাস শিওর সেগুলো অ্যান্সার করবেন কিছু, আর যেগুলো একেবারে জানেন না সেগুলো আন্দাজে দাগানোর কোনো দরকার নেই। যেগুলো 100% জানবেন সেগুলা দাগাবেন, যেগুলো 80%, 90% শিওর সেগুলোর মতো দাগাবেন। তবে 50%-এর কম হলে সেগুলো কোনোভাবে টাচ করা উচিত হবে না। কাট মার্কস যে খুব বেশি হবে এমন না, কারণ এটা যেহেতু অনার্স লেভেলের ম্যাথ আসবে, একটু কঠিনও কিছু থাকবে। তবে জেনারেল পার্টটা মোটামুটি সহজ হবে। এই জন্য আপনারা অবশ্যই সাবজেক্টিভ বিষয়ে একটু জোর দিবেন, সেগুলো আগে সমাধান করার চেষ্টা করবেন, তাহলে ভালো একটা রেজাল্ট আশা করা যায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।